ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই আমাদের মধ্যে দেখবে কমন সমস্যা হলো খুশকির সমস্যা। আর এই শীতকালে কিন্তু এই সমস্যা যেন আরও বেড়ে যায়। তাই আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি এই ড্যান্ড্রফ সম্বন্ধে যদি একটি ভিডিও বানাও। তাই ভাবলাম আজকে আমি এই ড্যান্ড্রফ সম্বন্ধেই ভিডিও বানাই। এই ড্যান্ড্রফ হচ্ছে মাথার ত্বকের মৃত কোষ, যা ঝরে পড়ে সাদা আঁশের মতো, যা কিন্তু চুলকানি ও স্ক্যাল্পের সৃষ্টি করে, যা ডিসকমফোর্ট এবং ইরিটেশনও লাগে আমাদের। আর এবার আসা যাক এই খুশকির লক্ষণ কি। খুশকি হলো ম্যালাসেজিয়া নামক ছত্রাকের সংক্রমণের কারণেই হয়ে থাকে। সাদা ধূসর বর্ণের কিন্তু হোয়াইট ফ্লেক্সের মতো এই খুশকি দেখতে হয়। আচ্ছা, মাথার ত্বক খুব শুষ্ক থাকলে খুশকি হতে পারে, যা চুলকানির কারণ হয়। এছাড়া ম্যালাসেজিয়া নামক ছত্রাক, যা মাথার ত্বকে তেল খেয়ে বেঁচে থাকে এবং ত্বকের কোষ দ্রুত ঝরে পড়ার কারণ হয়। এবং মাথার ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয় বা তৈলাক্ত ত্বকে কিন্তু খুশকি বেশি হয়। এছাড়া তোমরা কিছু শ্যাম্পু, কন্ডিশনার বা হেয়ার কালারে থাকা রাসায়নিক উপাদানের জন্য মাথার ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে, যা খুশকিও বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিনের অভাবেও কিন্তু খুশকি হয়ে থাকে। ভিটামিন ডি, বি2, বি3, বি6 এবং বি7 অভাবের জন্য খুশকি হয়। এই খুশকির সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই সম্বন্ধেই কিন্তু আজকে আমার ভিডিওটা। তোমরা বাজার চলতি প্রচুর দামি দামি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু পেয়ে যাবে, তাতে কিন্তু প্রচুর কেমিক্যালস দেওয়া থাকে। তাই আজকে আমি একদম ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে এই ড্যান্ড্রফ দূর করা যায় সেই বিষয়ে কিন্তু বলবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে উপায়টা বলবো তার জন্য তোমাদের লাগবে মেথি বীজ। মেথি বীজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা কি করে ম্যালাসেজিয়া নামক ছত্রাকের কারণে যে খুশকি হয়ে থাকে তাকে মারতে সক্ষম হয়। তোমরা রাতে শোয়ার আগে যদি 2 টেবিল চামচ মেথি বীজ অল্প জলে ভিজিয়ে রাখো, তারপর সকালে ঘুম থেকে উঠে সেটা পেস্টের মতো তৈরি করে সারা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দাও। তারপর জল দিয়ে বা কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও। দেখবে কিন্তু নিয়মিত করলে তোমাদের খুশকির সমস্যা যেমন কমবে, তেমনি কিন্তু স্ক্যাল্প যে ড্রাই হয়ে যায় সেটার সমস্যাও কিন্তু কমবে। এরপরে যার কথা বলবো সেটা হলো অ্যাপেল সাইডার ভিনিগার। এই অ্যাপেল সাইডার ভিনিগার কি করে, আমাদের স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। আমাদের স্ক্যাল্প কিন্তু নর্মালি অ্যাসিডিক হয়ে থাকে, কিন্তু কোনো কারণে যদি অ্যালকালাইন হয় বা কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই ম্যালাসেজিয়া নামক ছত্রাকের সংক্রমণে খুশকি বেড়ে যায়। তোমরা যদি নিয়মিত শ্যাম্পু করার পর এই অ্যাপেল সাইডার ভিনিগার যে পাত্রে নেবে তার অর্ধেকটা নেবে অ্যাপেল সাইডার ভিনিগার আর অর্ধেকটা জল ভালো করে মিশিয়ে শ্যাম্পু করার পর সেই মিশ্রণটা দিয়ে যদি চুলটা ভালো করে ধুয়ে নাও, তারপর 10 থেকে 15 মিনিট রেখে আবার যদি চুলটা ধুয়ে নিতে পারো এবং সপ্তাহে 2 থেকে 3 দিন করলেই দেখবে তোমাদের স্ক্যাল্প যেমন ক্লিন হবে এবং এক্সট্রা অয়েলও চলে যাবে, তার পাশাপাশি খুশকির সমস্যাও কমবে। এবার যে পদ্ধতিটা বলবো সেটা কিন্তু আমার নিজেরও খুবই প্রিয়। সেটা হলো নারকেল তেল আর লেবুর মিশ্রণ। আমি মাঝে মধ্যেই করে থাকি। তোমরা যদি শ্যাম্পু করার আগে 2 চামচ নারকেল তেলে 1/2 চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো স্ক্যাল্পে মাসাজ করে নাও, তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নাও। নিয়মিত করলে দেখবে তোমাদের চুল যেমন নারিশ হবে, তার পাশাপাশি কিন্তু চুলে ড্যান্ড্রফের সমস্যাও কমবে। দেখবে আমাদের মধ্যে অনেকেই বলে থাকে ড্যান্ড্রফ হলে তেল মাখতে নেই। সেই কথাটা কিন্তু কিছুটা ঠিক, কিন্তু নারকেল তেল তাদের মধ্যে পড়ে না। নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড, যা খুশকি যেমন দূর করতে সাহায্য করে, পাশাপাশি কিন্তু আমাদের স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করতেও সাহায্য করে। আর লেবু হলো ন্যাচারাল অ্যাস্টিজেন্ট হিসাবে কাজ করে, যা কিন্তু এই ফাঙ্গাল গ্রোথকে একদমই বাড়তে দেয় না। এবার যে উপায়টা বলবো সেটা হলো লেবু আর টক দইয়ের মিশ্রণ। তোমরা যদি 4 চামচ টক দইয়ের সাথে 2 চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও এবং সপ্তাহে 2 থেকে 3 বার করলেই দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এখানে লেবু হলো ন্যাচারাল অ্যাস্টিজেন্ট হিসাবে কাজ করে এবং আমাদের স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে। আর দই কী করে, আমাদের স্ক্যাল্পকে নারিশ করে এবং দেখবে ইনস্ট্যান্ট কিন্তু ইচিংয়ের সমস্যাও কমিয়ে দিতে পারে এই দই। দেখো এখানে আমি 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি।
এখানে আমি 4 চামচ মতো টক দই নিয়ে নিলাম, আর এখানে আমি মোটামুটি 2 চামচ মতো লেবুর রস মিশিয়ে দেব। দেখো এবার আমি 2 চামচ মতো লেবুর রস এতে মিশিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটা কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমাদের স্ক্যাল্পে এইভাবে লাগিয়ে নেবে। এটা লাগিয়ে কিন্তু তোমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবে, তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবে। দেখো আমি চুলটা ওয়াশ করে চলে এসেছি, আমার স্ক্যাল্পটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে দেখো। এরপর যার কথা বলবো সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের ত্বক আর চুলের যত্নে বহু প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা আমাদের ত্বক আর চুলের নানান সমস্যার সমাধানে কিন্তু কাজ করে। তোমরা যদি এক মুঠো নিম পাতা কিছুটা জলে ভালো করে ফুটিয়ে নাও, তারপর সেই জলটা ঠান্ডা করে ছেঁকে শ্যাম্পু করার পর সেই জল দিয়ে চুল ধুয়ে নাও, দেখবে খুশকির সমস্যা যেমন দূর হবে, তেমনি কিন্তু চুলকানি বা ইরিটেশনের সমস্যাও কিন্তু কমবে। তাহলে যে আজকে আমি এই টিপসগুলি শেয়ার করলাম, যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর প্রত্যেকটা পদ্ধতিই কিন্তু ন্যাচারাল, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।